আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে অথবা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছে আমি মনীষ সর্দার। মতিন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মোফা করার পর কতদিন সময় লাগে ভিসা স্ট্যাম্পিং হতে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের যে আলোচনা সেটা হলো মোফা হওয়ার কতদিন পর ভিসা স্ট্যাম্পিং হয়। তার আগে এটা জেনে নেই যে মোফা হওয়ার পর আর কি কি কাজ বাকি থাকে আপনার বইটি এম্বাসিতে জমা করার জন্য। আপনার যখন মোফা হয়ে যাবে তখন এজেন্সি আপনার মোফার অনলাইন কপি নিয়ে আপনি যেই মেডিকেলে আপনার মেডিকেল করিয়েছেন ওইখানে জমা দিয়ে আসবে। অনেক মেডিকেল আছে যারা মোফা জমার সাথে সাথেই ফিট কার্ডটি দিয়ে দেয়, তবে বেশিরভাগ মেডিকেলই মোফা জমার পরের দিন ফিট কার্ড ডেলিভারি দিয়ে থাকে। অর্থাৎ যেদিন এজেন্সি আপনার মোফা মেডিকেলে জমা দিয়ে আসবে ঠিক তার পরের দিন মেডিকেল তাদের সিস্টেমে আপডেট দিয়ে পরের দিন ফিট কার্ডটি ডেলিভারি দিয়ে থাকে। ফিট কার্ডটি সংগ্রহ করার পরেই আপনার বইটি রেডি হয়ে গেছে এম্বাসিতে জমা করার জন্য। তো এই ভিডিওর সম্পূর্ণ আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মোফা হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার বইটি এম্বাসির জন্য রেডি হয়ে যায়। এবার আমরা জানাবো একটা এজেন্সি সপ্তাহে কতদিন বই এম্বাসিতে জমা দিতে পারে। একটা এজেন্সি সপ্তাহে একবারই এম্বাসিতে বই জমা দিতে পারে। যেহেতু এজেন্সি সপ্তাহে একবারই বই জমা দিতে পারে, সেহেতু কোনো এজেন্সি রবিবার, কোনো এজেন্সি সোমবার, কোনো এজেন্সি মঙ্গলবার, কোনো এজেন্সি বুধবার, আবার কোনো এজেন্সি বৃহস্পতিবার বই জমা দিয়ে থাকে। তো দেখা গেল এজেন্সি যদি আপনার ফিট কার্ডটি শনিবারে সংগ্রহ করলো অথচ ওই এজেন্সির পাসপোর্ট জমার দিন বুধবার, তাহলে এজেন্সি 3-4 দিন আপনার পাসপোর্টটি রেডি করে তাদের অফিসে রেখে দিবে এবং তাদের নির্দিষ্ট দিনে বইটি এম্বাসিতে জমা করবে এবং যেই দিন আপনার পাসপোর্টটি জমা করবে ঠিক ওই দিনই এম্বাসি ভিসা ইস্যু করে দেবে। কিন্তু বর্তমানে ব্যস্ততার কারণে এম্বাসি এক এজেন্সি থেকে সর্বোচ্চ 30টি পাসপোর্ট জমা নিচ্ছে। এই 30টির মধ্যে থেকে সর্বোচ্চ 20টি পাসপোর্টে ভিসা ইস্যু করে আর বাকি পাসপোর্টগুলো আবার রিটার্ন করে দিচ্ছে। এই ফেরত পাওয়া 10টা পাসপোর্টের ভিতরে যদি আপনার পাসপোর্টটি পড়ে তাহলে আপনাকে আবার আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখা গেল যেখানে মোফা হওয়ার 6-7 দিনের মধ্যে আপনার ভিসাটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, সেখানে 12 থেকে 15 দিন লেগে গেল। এর মধ্যে যেই পাসপোর্টগুলো মেডিকেলের মেয়াদ কম, এজেন্সি সবসময় চেষ্টা করে ওই পাসপোর্টগুলো আগে এম্বাসিতে জমা করার জন্য, যাতে আপনার মেডিকেলটি বাতিল না হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এজেন্সিতে খবর নিয়ে আপনাকে জানতে হবে তো আপনার এজেন্সির বই এম্বাসিতে জমা দেওয়ার ডেটটা কি বারে। তো আশা করব মোফা হওয়া থেকে ভিসা স্ট্যাম্পিং পর্যন্ত আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরও যদি কোনো প্রকার কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার নম্বরে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।